হুজুরের বয়স হলো 63 বছর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে আরেকটা হিসাব আছে যেটা অনেক আলেম ওলামারাও জানে না, জানলেও বলে না। সেটি হলো আমার নবী যখন মেরাজে যান, কোথায় যান জোরে কর? মেরাজে যখন যান, ও ভাই, মেরাজ থেকে ফিরে আসার পরে আমার নবী দেখলেন উজুর পানি গড়গড়ায়া যাচ্ছে। বিছানার যে ল্যাপ তোষক ছিল, বিছানার যে বিছানাটা ছিল গরমে আছে। তারপরে বাহির হওয়ার সময় যে ঝিঞ্জিরটা খুলেছেন, এই ঝিঞ্জিরটা লড়তে আছে। আমার ভাই, অথচ এই ভিতরগত দিক 27 বছর চলে গেছে। কয় বছর? 27 বছর চলে গেছে। তার কারণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেখানে শুয়েছিলেন, জিবরাইল আমিন আসলেন, আমার নবীকে সালাম দিলেন, জাগ্রত করলেন। আর নবীজি দেখেন শোরগোল। আমার আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল রে, এত শোরগোল কিসের? কয়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার জন্য। দাওয়াত আগে হয়েছে, এখন যাওয়ার পালা, সময় আসছে। আপনাকে রিসিপশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 50,000 রহমতের ফেরেশতা পাঠায়া দিয়েছে। কয় হাজার? 50,000 রহমতের ফেরেশতা মেরাজের রজনীতে আমার রাসূলকে রিসিপশন করার জন্য আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরকে উঠালেন। কিতাবে এভাবেই এসেছে, অনেকে এটাকে মানসুখ বলেছেন, অনেকে জাল হাদিস বলেছেন। যেটা বলেছে সেটাকে শোনেন কি বলেছেন মানুষ। সেটা হলো, জিবরাইল আমিন এসে দেখেন হুজুর শুয়ে আছেন কাবার হাতিমে অথবা ফুফু আম্মির ঘরে। এখন জাগাবেন কেমনে? ঘুমের মানুষকে তো আন্দাজি ডাক দেওয়া যাবে না। শরীয়তের কিছু নিয়ম আছে, আস্তে করে ঝোঁকাতে হবে, মাথায় হাতের পায়ের তলা ঘষতে হবে এভাবে। আর যদি আপনি আন্দাজে মাথা কাজ করবেন না, ওই মাথা খালি ফ্যানের পাখার মতন ঘুরবে। কথা কন না কেন আমার ভাইয়েরা? তো জিবরাইল আমার নবীর মর্যাদা বেশি না জিবরাইলের বেশি? কথা কয় না? আমার জিবরাইল এসে, কিতাবে অনেকে বলে থাকে আল্লাহর নবীকে কেমনে জাগাবেন? জিবরাইলের নরম গালটা আল্লাহর নবীর পায়ের তলার মধ্যে ঘষতে লাগলেন, অথবা জিবরাইলের জিহ্বা দিয়ে রাসূলের ওই মানে কি আবার পায়ের তলা চাটতে লাগলেন। হুজুর ঘুম থেকে জাগলেন। তবে এই কথাটার কিন্তু কোনো স্থায়ী এবং গ্রহণযোগ্য কোনো দলিল নাই। পরে আবার বলবেন যে হুজুর এই ওয়াজ করে গেছি, কথা বলেন না কেন? আগেই বলছে এটার গ্রহণযোগ্য বা স্থায়ী কোনো দলিল নাই, আগেই বললাম। তবে আমরা এক সময় এই ওয়াজগুলো এভাবে করতে আমরা অনেক আলেম ওলামাদের, গ্রাম্য আলেম ওলামা যারা আছে তাদের কাছ থেকে শুনেছিলাম। আমার সম্মানিত ভাইয়েরা, যাই হোক যেভাবেই হোক হুজুর জাগ্রত হয়েছে, জিবরাইল জাগ্রত করছে, এটাই নিয়ম না? বাস, শোরগোল কত হাজার? 50,000 রহমতের ফেরেশতা হুজুরকে, এটা সহিহ হাদিস আছে, হুজুরকে রিসিভ করার জন্য আসছে। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে বিছানা থেকে উঠলেন 50,000 ফেরেশতা। তারপরে হুজুরকে সিনা চাক করালেন, সিনা চাক করার পরে তারপরে সিলাই দিলেন, সিলাই দেওয়ার পরে বোরাকে নিয়ে গেলেন। বোরাক থেকে এই হলো বাইতুল মাকদাস, 500 বছরের রাস্তা বাইতুল মাকদাস। এটা মনে করেন ভ্রমণ করালেন ওই সময়ের হিসাব অনুযায়ী। আমার ভাইয়েরা 500 বছরের রাস্তা ভ্রমণ করালেন। তারপরে সেখান থেকে আমার রাসূলকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। বাইতুল মাকদাসে আবার হুজুর ইমামতি করলেন। সময় আছে না? সময় লাগে কি লাগে না? এগুলা কি হাফ সেকেন্ডে হয়েছে? ইমামতি করছেন, হুজুর খুতবা দিছেন, আদম খুতবা দিছেন, ইব্রাহিম খুতবা দিছেন, মুসা খুতবা দিছেন, সুলাইমান নবী খুতবা দিছেন, দাউদ নবী খুতবা দিছেন, সমস্ত নবী খুতবা দিছেন। সময় লাগছে কি লাগে না? খুতবা দিছেন। খুতবা দেওয়ার পরে সেখান থেকে বাহির হয়েছেন। হুজুর দোয়া করে বাহির হলেন, ইমামতি করলেন, খুতবা দিলেন, দোয়া করলেন, বাহির হলেন। সেখান থেকে গেলেন প্রথম আসমানে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। আর প্রত্যেক আসমানে
আল্লাহর নবী অনেক লং টাইম অপেক্ষা করেছেন, বিভিন্ন নিয়ামত হুজুরকে দেখানো হয়েছে। যেমন সপ্তম আসমানে দেখাইছেন বাইতুল মামুর, কথা কন না কেন। প্রথম আসমানে আদমের সঙ্গে দেখা হয়েছে, ওখানে মুসালাদি জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে মুসার সঙ্গে দেখা হয়েছে, তারপরে ঈসার সঙ্গে আপনার কি বলে আরো যারা ইব্রাহিমের সঙ্গে দেখা হয়েছে। কথা হয়েছে না নাই হয়, সময় লাগে নাই বাবা। সেখান থেকে আল্লাহর বাড়িতে গেলেন। আল্লাহ এখন বললেন যে বন্ধুর বাড়িতে গেলে কত কি নিয়ে যায়, আপনি কি নিয়ে আসছেন? নবীজি বললেন যে আল্লাহ আমি সারি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ বলল, ও হাবিব, বন্ধুর বাড়িতে গেলে কত কি নিয়ে যায়, আপনি কি এনেছেন? নবীজি বললেন আমার আত্মিক শারীরিক যত ইবাদত আছে সব, এবং আমার বান্দা বান্দির যত ইবাদত আছে আমি সব কিছু টোপলা বাইদা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। এখানে আলাপ হয় নাই? আলাপ হয়েছে। তারপরে আপনার বোরাক গেল রফরফ থেকে হুজুর আরশে আজিমে গেলেন। আল্লাহর সঙ্গে কথা হলো, আলাপ আলোচনা হলো। হওয়ার পরে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, তারপরে আপনার হাউজে কাউসার দেখলেন। সময় লাগছে কি লাগে নাই? সময় লাগছে। আমার ভাইয়েরা, এখানে হুজুরের 27টা বছর চলে গেছে। তাহলে 27 আর 63 কত হয়? 90 হয় কি? কথা কয় না? 90 বছর হয়। তাহলে 90 বছর আমার হুজুরের বয়স। এখন যদি বলেন যে হুজুর 63 বছর মানলাম, 27 বছর কেমনে মানি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আমার ভাইয়েরা, এই দেশের কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি কাহালুতে, বগুড়ার কাহালুতে আসে, এখন আপনি বলেন ওই যে আসতেছে, দুই সাইডে পুলিশ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সেনাবাহিনী আছে না নাই? পুলিশ বাহিনী আছে না নাই? আমার ভাইয়ের, আপনারা বলেন যদি কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসে, এই রিক্সা ভ্যান এটা চলবে নাকি? সবগুলার চাক্কায় ব্রেক। এখন শুধু চলবে প্রধানমন্ত্রীর গাড়ি। কতক্ষণ? সব ব্রেক, কোনো গাড়ি চলবে না। বাসি ফুকাচ্ছে, খালি চলবে কার গাড়ি? প্রধানমন্ত্রীর গাড়ি চলবে। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম কর্ম কাজকে আল্লাহ ব্রেক দিয়ে রেখেছেন। চন্দ্রকে ব্রেক দিয়ে রাখছেন, সূর্যকে ব্রেক দিয়ে রাখছেন, দিনকে ব্রেক দিয়ে রাখছেন, রাতকে ব্রেক দিয়ে আসছেন। আল্লাহ পৃথিবীর তামাম কার্যক্রমকে আল্লাহ ব্রেক দিয়ে রাখছেন 27 বছর। সব ব্রেক, আমার নবীর গাড়ি এখন চলবে। সুবহানাল্লাহ কোন? আমার নবীর গাড়ি এখন চলবে। ও মুসলমানেরা, তাই হিসাব হয়েছে আমার নবীর জন্মগত বয়স হলো 63, আর মেরাজের রাতের এই বয়স হলো আমার নবীর 27 বছর। তাহলে 27 আর 63 টোটাল হয় 90 বছর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ কি জীবনে শুনছেন? এটা নতুন একটা আপডেট ওয়াজ দিলাম আপনাদেরকে। মগজটা ঝালাই করেন, কথা কোন ঠিক কিনা? তাহলে ইউটিউবারদের জন্য সুবিধা, হেডলাইন হলো যে আল্লাহর রাসূলের প্রকৃত বয়স কত। প্রকৃত বয়স কত আনসারী হুজুরের মুখে শুনে বাস। ওরা তো কোন জায়গায় কোন হিসাব দেওয়া লাগে, একে মাথা খারাপ। মৌলবীকে আসমানে তুলবে, মৌলবীকে আসমান হাত কি ফেলে দিবে, এটা তো পারে ওরা। ইউটিউবাররা এটা কিন্তু পারে। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, যাই হোক, রাত অনেক হয়ে গেছে, কথা কোন ঠিক আছে কিনা?